শম্ভু, ওই দেখ কত মধুর চাক। তুই যা তো কিছু হেতাল পাতা ভেঙে মশাল বানিয়ে নিয়ে আয়। ঠিক আছে, তুই এখানেই থাকিস, তোকে যেন আর খুঁজতে না হয় এই জঙ্গলের মধ্যে। আরে না না, তুই যা, আমি এখানেই থাকবো। চাকগুলো দেখে যা মনে হচ্ছে এক একটা চাকে 20-30 কিলো মধু হবে। মধুগুলো ভেঙে আমরা জঙ্গল দিয়েই বাড়ি চলে যাব। লেবুদা যেখানে আছে থাক। হে কি, কিছুতে ডাকছে মনে হচ্ছে না? ওই তো, কি হতে পারে ওটা? না, এটা কোনো মতে বাঘ হতে পারে না। হে কি, এটা আবার কি? এ আবার কি জন্তু? বাঁচাও বাঁচাও, খেয়ে ফেলে দিল। এ কি, এটা তো পটলের গলা। তাহলে কি পটল কোনো বাঘের খপরে পড়লো নাকি? ওই তো ডাকলো, কিন্তু এটা তো কোনো বাঘের গর্জন নয়। গিয়ে দেখি তো। এ কি, এ তো টেম্বা। টেম্বা এলো কোথা থেকে? বাঁচাও বাঁচাও বাঁচাও। এ কি, লেবুদা কোথায় গেল? তাহলে কি লেবুদা ওই টেম্বার গর্জন শুনে পালিয়েছে? ফরেস্টাররা মনে হয় চলে গেছে। এবার আমি নৌকাটা ঘুরিয়ে নিই। এই একই, তুমি এদিকে আবার কোথায় যাচ্ছ? তোমাকে না বারণ করলাম একটু আগে? নাকি তোমার কোনো মতলব আছে জঙ্গলে? হেই রে, আবার ধরা পড়ে গেলাম। এবার কি বলি? আমার থোতা মুক্ত ভোতা হয়ে গেল। কিছু একটা বানিয়ে বলি। এই নবীনবাবু, ব্যাটাকে ধরে বোটে তোলো তো। কিছু জিজ্ঞেস করলে চুপ মেরে থাকছে। এ মনে হয় কোনো ডাকাত গ্রুপের খবরই লাল। আগে না হুজুর, একটা মাছ দেখেই আমি এদিকে এলাম। ভাবলাম যদি মাছটা পিটিয়ে মারতে পারি তাহলে দুপুরে একটা ভালো ঝোল হতো। ঠিক তো, এরপরে যদি তোকে এই খালের আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে। যা, ভাল এখান থেকে। ঠিক আছে হুজুর, আমি এই এক্ষুনি যাচ্ছি। আজ জঙ্গলের দিকে গেলে আমায় জেলে পচে মরতে হবে। এক কাজ করি, লালু আর বাবুকে নিয়ে সন্ধ্যার দিকে আসব। ওই তো একটা নৌকো আসছে। ও ভাই বলি, আমাকে একটু বিপদ থেকে উদ্ধার করো, শুনছো? ও ভাই। কি হইল ভাই, কি বিপদে পড়েছ? তোমার কোনো সঙ্গীকে জঙ্গলে বাঘে ধরেছে? আর তাকে খুঁজতে তোমার সঙ্গে আমাকে জঙ্গলে যেতে হবে, আর আমি বাবু একা একা জঙ্গলে যেতে পারবো না। আরে ভাই, সব তুমি একাই বলবে, আমাকেও কিছু বলতে দাও। তো বলো দেখি, কি বলবে? আমাদের মাঝি আমাকে ছেড়ে কোথায় যে পালিয়েছে তার কোনো খবর নেই। তাই বলছি, যদি আমাকে একটু বাড়ি পৌঁছে দিতে তাহলে খুবই ভালো হতো। তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ঝড়খালি। ও, চলো তাহলে, আমার বাড়িও ঝড়খালি। নাও, উঠে এসো নৌকায়। এই তো তোরা এখানে। আমি আবার তোদের বাড়ি যাব ভাবলাম। ভালোই হলো, তোদের এখানে পেয়ে গেলাম। কেন বলো তো, কিছু কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। শম্ভু আর কটল জঙ্গলে রয়েছে। ফরেস্টার আমাকে দুবার তাড়িয়ে দিয়েছে। এক্ষুনি চল, বেশি রাত হয়ে গেলে সবকটা বাঘের পেটে যাবে। তাহলে আর দেরি করো না লেবু কাকা, এক্ষুনি চলো। চলো চলো। কিন্তু সেই টেম্বা, তাহলে তোমরা যদি সেই টেম্বার খপ্পরে পড়ো তাহলে? আরে রাখো তোমার টেম্বা, বাঘের হাত থেকে তো আগে বাঁচুক, তারপর টেম্বা দেখা যাবে। হ্যাঁ, চলো চলো। আর কত দূরে লেবু কাকা? এই তো সামনের বাঁকে। তুই নৌকাটা একটু টেনে চালা। এই তো লেবু কাকা, নৌকা টেনেই চালাচ্ছি। এই তো এসে গেছি। লালু, তুই এক কাজ কর, শম্ভুকে আর পটলকে ডাকতে থাক। শম্ভু, পটল, তোরা কোথায়? আমরা এখানে। তোরা যদি কোনো গাছে উঠে থাকিস তবে নেমে আয়, আমরা তোদের নিতে এসেছি। কোনো সাড়াই তো নেই ওদের। একটু আগে চল তো, সেখানে গিয়ে একটু ডেকে দেখি। লেবুদা, ও লেবুদা, বলি একবার বাইরে এসো তো। তুমি এমনটা আমাদের সাথে কিভাবে করতে পারলে? বলি
একবার বাইরে এসো তো। এটি শম্ভু, তুমি এখানে? তোমার লেবুদা লালু আর বাবুকে নিয়ে তোমাকে জঙ্গলে খুঁজতে গেছে। সে কি বৌদি, লেবুদা বাড়িতে আসেনি? হ্যাঁ, বাড়ি এসেছিল লালু আর বাবুকে ডাকতে। তাহলে গেল কোথায়? আবার চলে গেছে জঙ্গলে তোমাকে আর পটলকে খুঁজতে। সর্বনাশ, জঙ্গলের চারিদিকে টেম্বা ঘুরছে, ওর সামনে পড়লে কেউই বাঁচবে না। বৌদি, আমার সাথে সেই টেম্বার দেখা হয়েছিল, আমাকে এক্ষুনি জঙ্গলে যেতে হবে, না হলে আজ আরও সর্বনাশ হয়ে যাবে বৌদি। আমি এখন আসি বৌদি। শম্ভু, পটল, তোরা কি এখানে আছিস? থাকলে জবাব দে। আমরা এখানে এসেছি তোদের নিতে। ওরা মনে হয় এখানে কেউ নেই। ওটা কিসি ডাকছে? এমন ডাক তো আগে কখনো শুনিনি। কোনো বুনো শুয়োর টুয়োর নাকি? কিন্তু ওখানে ওটা কি এসে দাঁড়ালো? দেখ তো লালু। পালাও লেবু কাকা, পালাও পালাও। এটা এটা অচেনা কোনো এক জন্তু। পালাও পালাও। এবার কি করবি বাবু? কি আর করব লেবু কাকা, বাড়ি চলো। পটল আর শম্ভু মনে হয় আর বেঁচে নেই। লেবু কাকু, এটাই মনে হয় সেই ট্যাম্বা। পালাও পালাও। এখানে বেশিক্ষণ থাকলে আমরাও হয়তো আর বেঁচে থাকবো না। লেবু কাকা, চলো আমরা বাড়ি ফিরে যাই। তাই চলো।